নাও তুমি নাও, হবে না? এ বাবা হেলবি না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। আর এখন দেখো ঘড়িতে তা প্রায় 6টার মতো বাজে। তো আর ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগেই। আর ঘুম থেকে উঠেই না আমার একটা ব্যাড হ্যাবিট আছে, যে আমার ফোনটা একটু চেক করা। আর যেই ফোন হাতে আসা অমনি তখনই বুঝতে পারছো যে এটা ওটা দেখতে দেখতে ওই তারপরে 10-15 মিনিট মতো লেট হয়ে যায়। তারপরে একটু ভগবানকে প্রণাম করি। তো যাই হোক, সকালে উঠে আমার যা টুকিটাকি কাজ থাকে সেসব শুরু করে দিলাম। তবে আজকে একটু স্পেশাল। তো সেটা হলো আজকে নববর্ষ, পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই যে তোমাদেরকে অনেক শুভেচ্ছা আর শুভকামনা। নতুন বছর সবার ভালো থাক, এটাই আশা করব। তো সবার সুস্থতা কামনা করি, আর সবাই খুব 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 ভালো থেকো। আর প্রত্যেক বছর পয়লা বৈশাখে মানে আমি আমার মার কাছ থেকে শিখেছি যে পয়লা বৈশাখে নতুন নতুন জামা কাপড় পরা, মানে সব কিছুই নতুন। যেমন বেডশিট, জামা কাপড়, ঘরে কিছু এক্সট্রা জিনিসপত্র কেনা, এই আর কি। তো দেখো, যেহেতু পয়লা বৈশাখ, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘরটা তো গোছালাম, জানি না কতক্ষণ ঠিক থাকবে। আমার মহারানী তো এক্ষুনি এসেই শুরু করে দেবে বদমাইশি। আর বক্স বার করেছিলাম, মানে কুশানগুলো বার করেছিলাম ঘরটা সাজাবো বলে, ওই জন্য বক্স খুলেছিলাম। তো বক্স খুলে দেখি অনেক পুরনো টেডি আছে, তো ওগুলো বার করে বাইরে বারান্দায় রেখেছি। তো তো ঘুম থেকে উঠে ওই টেডিগুলো দেখে তো মানে খুব খুশি, মানে যতই হোক পুরনো তো, মানে অনেক দিন পর দেখছে, ওর কাছে ওটাই নতুন। আর এই যে দেখো আমার মহারানী সকালবেলা ঘুম থেকে উঠে এখন প্রত্যেক দিন একই বায়না যে ও নিজে একা একা ব্রাশ করবে। তো তেমনভাবে তো হয় মানে পারে না। তো ও কিছুক্ষণ ব্রাশ করার পর আমি আবার ওকে ব্রাশটা করিয়ে দিই ভালো করে। তো সারাদিনে ও আজ যেহেতু ছুটি আছে, সারাদিনে ওদেরও স্কুল থেকে মানে সকালবেলা উঠে স্কুলে চলে যাওয়া, ওদেরও ব্যস্ততার মধ্যে জীবন। করছিস তুই, কী করছিস? ধরবো 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 ধরবো। এত দুষ্ট কেন? হ্যাঁ হ্যাঁ, এই ঘুম থেকে দুষ্ট করছে, উঠতে বসার নাম নেই। আবার কোথায় আছিস? ধর ধর ধর। তারপর তো চলে এলাম রান্নাঘরে। তো মেয়ের সঙ্গে একটু খেলছিলাম। আমার মেয়ের আবার একটুখানি খেললে হবে না। তো রান্না করতে করতে বলছে যে মা চলো চলো খেলি খেলি। তো বায়না করছে বলে তোর বাবাকে বললাম যে তাহলে আমার জায়ের ছেলেকে আর ওকে দুজনকে যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো। তাহলে আমি এদিকে ভাতটা চাপিয়ে দিই, তারপর নয় ঘুরিয়ে নিয়ে আসো। তো এদিকে চিকেনও আনা হয়ে গেছে, তো ওরা বেরিয়ে গেলে তারপরে রান্নাবান্না শুরু করব। আস্তে 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 পড়ে যাবে। ওকে কিটো পরিয়ে দাও, কিটো জুতোটা পরিয়ে দাও। যাও যা ঘুরে আয়। তো দেখো ওরা তো বেরিয়ে গেল। আর মেয়েকে তো সকালবেলা 8টা-8:30 নাগাদ সেরেলাক খাইয়েছি। তো বাড়ি এসে তো আবার খিদে পেয়ে যাবে। তো ওই জন্য ডালিয়াটা চাপিয়ে দিচ্ছি। তো 2 চামচ মতো ডালিয়া চাপালাম, একদম প্লেন, লবণ হলুদ দিয়ে চাপিয়ে দেবো। আর খাওয়ার সময় ওপরে বাটার ছড়িয়ে দিয়ে খাওয়াবো। তো এটা খুব ভালো খায় আমার মেয়ে। তারপর রান্নাঘরে এসে চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম। তো তা ওরা বেরিয়ে গেছে, ভাবছিলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ আমার হাজব্যান্ড তো আমার মেয়েকে বেশিক্ষণ বাইরে রাখতেই পারে না, মানে এতটা দুষ্টু করে। আর বললো যে তাহলে ওদের যতক্ষণ নিয়ে বেরোচ্ছি, আর আমার শ্বশুরের তো 2 দিন পরই বাৎসরিক কাজ আছে, তো তাহলে এক কাজে মানে পিসি শাশুড়ির বাড়ি তাহলে নেমন্তন্নটাও সেরে আসি। তো ওদেরকে নিয়ে ওইখানে গেছে। তো তখন আমি ভাবছি যে তাহলে বেশিক্ষণ ওকে তো রাখা যাবে না, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে ফেলি। আর এদিকে বাটার দিয়ে চিকেন করছি, তো আমার মেয়ের জন্য, আর আমাদেরটা নর্মালভাবেই করছি। ওর বাবা যেহেতু একদম রিচ খাবার পছন্দ করেই না, তো ওই জন্য একদম হালকা করে করছি। আর যেহেতু বিকেলবেলা আবার ইনভিটেশন বাড়ি আছে, তো ওই জন্য এদিকে কষা হয়েও গেছে। আবার ওদিকে ওই পিসি শাশুড়ির বাড়ি থেকে ফোন এসেছে যে ও খুব দুষ্টু করছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসছে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আবার ওই সিঁড়িতে দাঁড়িয়ে থাকবো। মানে ও সিঁড়িতে আবার ওঠা নামাতে এত চঞ্চল করে, মাঝে মাঝেই পড়ে যায়।
তো ওই জন্যই মানে ওখান থেকে নাকি বায়না করছে যে এটা না ওটা, ওঠা না এটা, ওখান থেকে ও নিয়ে আসবে। তো ঠাম্মুর বাড়ি থেকে বল নিয়ে এসছিস? তোর বল নেই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, এবার হ্যাঁ দিল তোমাকে? মিথ্যা কথা, না তুমি জোর করে নিয়ে এসছো। আচ্ছা চলো চলো চলো, খাবে যে কি দেবো, কি দেবো তোমার? হ্যাঁ খুলে দেবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। তারপর দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, নতুন কুর্তি পরেছি, পয়লা বৈশাখে বলেই কিনেছি। তো যেটা বলেছিলাম যে সকালবেলা যে সব কিছুই নতুন, সকালবেলা নাইটিও নতুন পরেছিলাম। তো ভাল লাগে যে পয়লা বৈশাখ উপলক্ষে নতুন কিছু পরলে সারা বছর যেন সেটা ভালো হয়, এইরকম একটা চিন্তাভাবনা থাকে। এটা যেন মানে সব সারা বছর যেন শুভ হয় এই রকম। তো তাড়াতাড়ি করে সেজে নিয়েছি। তো সে হালখাতা করতে যাব, ওখান থেকে এসে আবার ওই পাড়ার যে অনুষ্ঠানটা আছে ওইখানে যেতে হবে। তো ছোটোখাটোর মধ্যে ওরা অনুষ্ঠানটা করছে, তো ওই জন্যই আমাদের বাড়ির 2 বউকে বলেছে আর বাচ্চা 2জনকে বলেছে। তো আমরা 2জনে মিলেই যাব। তো আমার যা বললো তাহলে 8টা সাড়ে 8টা মতন নাগাদ যাবে। তা আমরা ভাবলাম তাহলে সকাল সকাল হালখাতাটা করে আসি, তো এসে টেসে তারপরে একসঙ্গে মিলে অনুষ্ঠান বাড়ি যাওয়া যাবে। তো আমার মেয়েকে তো অনেক রকমভাবেই সাজিয়েছি। তো হেয়ার ব্যান্ডও দিয়েছিলাম, তো লাস্টে আবার ক্লিপ পরিয়ে দিয়েছি, খুলে ফেলেছিল হেয়ার ব্যান্ড। ঠিক আছে। তো যখন হালখাতা করে বাড়ি আসছিলাম, তো কাছাকাছি গেছি দোকানে দুটো, বেশি দূর যায়নি, পাড়ার মধ্যেই। তো যখন বাড়ি আসছিলাম তো দেখি যে মানে রাস্তায় লাইটিং এখনও আছে, মানে কদিন আগে যে ঈদ গেছে, তো ঈদের জন্য যা মানে সারা রাস্তায় এত সুন্দর লাইটিং লাগছে। আর এই ঈদের উপলক্ষে না মানে আমাদের এই পুরো পাড়াটা মানে লাইটিং, খুব সুন্দর লাইটিং করে। তো দেখো কি সুন্দর লাইট। খেলা করছো? করো। কিসের কিসের ছবি ওটা? কি ওগুলো? জল জল, দেখো জলের ছবি, দেখো ভালো করে দেখো, খেলো তুমি। হ্যাঁ কে বলো? আমি? তাই আমি কে? আমি নাম কি তোমার? মেহুল। হ্যাঁ। আর এক্ষুনি বাড়ি চলে এলাম আমরা হালখাতা করে, সবাই মিলে গেছিলাম হালখাতা করতে। তো আবার যাব একটা আমাদের পাড়াতে বার্থডে পার্টি ইনভিটেশন আছে, তো ওইখানেই। তো এই ড্রেস পরেই চলে যাবো ভাবছি, আর চেঞ্জ করবো না, যা গরম। নর্মাল একটা কুর্তি পরেছি, আর মেয়েকে ওই ড্রেস পরিয়ে দেবো। দেখো মেহুল, মা কি বলো, বেবু যাবে তো? হ্যাঁ ওর ক্লিপ টিপ সব খুলে রেখেছি, আবার নতুন করে সাজাতে হবে ওকে, সব কিছু বায়না তো বদমাস। তো যাব ওখানে, তো চলো কি কি করছি দেখতে থাকো। তারপর দুজনে মিলে রেডি হয়ে নিচের ঘরে এসেছি। তো নিচের ঘরে এসে দেখি যে যা বললো যে একটুখানি বসো, আমি রেডি হয়ে নিই, তারপরে একসঙ্গে মিলে যাব। তো নিচেতে এসে বুঝতেই পারছো যে ওর কাছে তো নিচ সবসময় সারাদিনই বলে নিচে যাব নিচে যাব। তো এসে তো ওর যা কাজ, লাফানো শুরু করে দিয়েছে খাটের মধ্যে। তো দাদারও এখনও রেডি হয়নি, তো ওই জন্য অপেক্ষায় আছে যে একসঙ্গে দুজনে মিলে বেরোবো। তারপর দেখো আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। তো এসে দেখি কেক কাটা হয়ে গেছে, মানে কেক কেটে সবাইকে এখন দেবে। তো মানে ভালো হয়েছে, নাহলে আমার মেয়ে তো কেক দেখলে ওই বলতো যে না আমি কাটবো আমি কাটবো, মানে সব বার্থডে পার্টিতে গিয়ে এরকম বদমাইশি করে। তো দেখো বা এখন পাড়ার সবাই এখানে বসে আছে, তো বেশিরভাগ সব নিমন্ত্রিত বাচ্চারাই। তো আমাদের বাড়ির বাচ্চারা তো যেহেতু ছোটো, সেজন্য আমাদের মায়েদেরকেও বলেছে দুজনকে, তেমন বড়রা খুব একটা দেখছি না। আর আমার মেয়ে তো খুব হ্যাপি সবাইকে দেখে, যে দাদা দিদি ও বাচ্চাদেরকে দেখলে খুব খুশি হয়। আর এই যে বুঝতেই পারছো আমাদের বার্থডে গার্ল, তো এখন ওর সবার সঙ্গে সেলফি তুলছিল, তো আমরা এখন সবার সঙ্গে সেলফি তুলছি। তো যেহেতু পাড়ার মধ্যে তেমনভাবে খুব একটা বেরোনো হয় না, তো সব বাচ্চাদের সঙ্গে সেলফি তুলছি, ভাল লাগছে বেশ। আর এই যে আমরা এখন খেতে বসেও পড়েছি। তো মেনুতে বেশ ভালোই খাবার ছিল, খুব সুন্দর মেনুটা হয়েছিল। আর আমার মেয়ে তো মানে খুব ভালো করে খেয়েছে। ডিম খাও। তারপর দেখতেই পাচ্ছ যে
বিরিয়ানি চলে এলো। তো ভেবেছিলাম যে বিরিয়ানিটা খাবে না, একটু প্রত্যেক বিরিয়ানি অনুষ্ঠান বাড়িতে বিরিয়ানিটা বেশ ঝাল হয়, তো এবার বিরিয়ানিটা না বেশ সুন্দর করেছে, তো বেশ ভালো করেই খেয়েছে। তাই ভাবছিলাম যে বাড়িতে এসে ওকে খাওয়াবো, কিন্তু না, খাওয়াবো না, ভালো করেই খেয়েছে। আর আজকে ওর মাথায় এখন কী চেপেছে, তো বাড়িতে এসে এখন বই নিয়ে বসেছে, এখন 9:30 মতো বাজে, মানে কিছু বলার নেই। তো চলো বন্ধু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।